হাড় হিম করা ঘটনা ঘটল সাগরপাড়ায়। শুনলে আপনিও চমকে যাবেন। দিনে দুপুরে 10 বছরের নাবালক ছেলেকে অপহরণ করে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ এক নাবালক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুনপাড়া এলাকার ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নুরমাইল বিশ্বাস নামের এক 10 বছরের নাবালক বাড়ির কিছুটা দূরে ধনিরামপুর নতুনপাড়া ব্রিজের কাছে খেলা করছিল। ঠিক সেই সময় অচেনা এক লোক ইলেকট্রিকের বিলের নাম করে ওই বাড়িতে ঢোকে। এরপর ফোন করার নাম করে ওই বাড়ির মহিলার কাছ থেকে মোবাইল চেয়ে নেয়। তারপর সেই মোবাইলের লোভ দেখায় নুরমাইল বিশ্বাস নামের ওই নাবালককে। তাকে ভুলিয়ে ভালিয়ে মোটর সাইকেলে চেপে পালিয়ে যায়। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা দৌড়ে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারেনি। খবর দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে। পুলিশ তৎপরতার সঙ্গে চারিদিকে খোঁজ খবর শুরু করে। এরপর সাগরপাড়া থানার দেবীপুর এলাকায় ওই বাচ্চাটিকে রেখে পালিয়ে যায় দুষ্কৃতী। পুলিশ পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে। বাচ্চাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রায় হারিয়ে যাওয়া বাচ্চাটিকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র ছেলেকে ফিরে পেয়ে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নুরমাইল বিশ্বাসের বাড়ির লোকজন সহ গোটা এলাকাবাসী। ওই নাবালকের বাড়ি সাগরপাড়ায় থানার খয়েরতলা এলাকায়। আমার ছেলে রাস্তাতে ছিল, আর ওখানে ছিল ওই সালামের মেয়ের হলো মোবাইল। ওই সালামের মেয়ে ফোন করছিল ওর জামাইয়ের কাছে, দিয়ে এবার মোবাইলটা বিলেছে, মোবাইলটা দেওয়া তো ফোন করবো তাই বিলেছে। ও এবার মোবাইল কাউকে দেয় না, সালামের মেয়ে কাউকে মোবাইল দেয় না। দিয়ে এবার তারপরে এবার মোবাইল এবার যখন দিয়েছে, ওই মোবাইল নিয়েছে, তখন আমার ছেলেকে বলেছে যে তুই হলো এদিকে আগে আয়, তো এই মোবাইলটা তুই নিবি, এদিকে আই, দিল্লি আসিস তুই মোবাইলটা। এবার হ্যাঁ, দিয়ে এবার আমার ছেলে এবার গিয়েছে যাইয়ে এবার ওই মোবাইল ছেলেকে দেয়নি, মোটর সাইকেলে তুলে নিয়েছে। সালামের বউ তখন আমার বেটার হাত ধরে যখন টানাটানি করতে লেগেছে, তখন মোটর সাইকেলে জোরে পিক আপ দিয়ে চলে এসেছে। তারা এখন ছেলে ধরা কি এখন আমি কি করে বলবো, চোখ টোক ঢাকা ছিল। কারেন্টের অফিসের ইলেকট্রিক বিল সাজিয়ে সে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায়। তারপরে আমাদের সাগরপাড়া থানার বড়বাবুর হেফাজতের মাধ্যম দিয়ে, গ্রামের মানুষের মাধ্যম দিয়ে, সবারই মাধ্যম দিয়ে বাচ্চাটা উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।